চাচা, সি 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 সি, আপনার পোলাই যদি এইসব করে, আপনি কি মানে যে তার রইল? কার সামনে কি কথা বলতে হয় সেটা হিসেব করে কথা কষ্ট না। চাচা, এটা কি আমার কথা? আমার নিলে থাপ্পড় দিয়ে মুখ বন্ধ করলেন, মানুষের মুখ বন্ধ করবেন কেমনে? এই মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেই কৌশল আমার জানা আছে। বলে হাসানের বোন না? হ্যাঁ, ডাঙ্গা বাজার সবজি বেশ হাসানের বনিটা। ফকিনের বাচ্চা কত বড় সাহস! আমার গাড়ির পুরো বই আমার পোলার লাগে একটা মারতেছে। আমার পোলার বিষয় তো আমি করুন। চল আগে হাসানের বিষয় করে আয়। চলো। আচ্ছা চলো, আজকে তোমাকে লাঞ্চ করাবো, চলো আমার সাথে, ওঠো। না না, আজকে যেতে পারবো না। ভাবি তো জানে আমি কোচিং এ দেরি হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সময় করে এসো, তারপর এক সময় যাবো, কেমন? হ্যাঁ, বিয়ের পরে আমরা অনেক ঘুরবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, সাবধানে যেও। ওকে, ওকে, টাটা। কি করো? এই তো থালাবাটি গুলো ধুইতেছি। ওই যে বাজারে যাচ্ছিলাম, দোকানপাট খুলি। আজকে এত তাড়াতাড়ি যাইতেছো বাজারে? সকাল সকাল বাজারে যাবো না কি জন্যে? আমার বোনের কলেজে 2000 টাকা লাগবে, টাকা ম্যানেজ করতে হলে সেই সকালে যাওয়া লাগবে না, এই জন্যই বাজারে যাচ্ছি। ও হ, তা তো ঠিকই। শোনো, যেহেতু তাড়াতাড়ি যাইতেছো, আজকে কিন্তু আমগো বোনের জন্মদিন, মনে করে ওর লাগে কিছু নিয়ে আও। আরে হ্যাঁ, আমার একমাত্র বোন না, আমি খুব ভালো করে জানি আমার বোনের আজকে জন্মদিন। আমার বোনের জন্য আমি কিছু একটা তো নিয়ে আসবো। আচ্ছা, বোনের জন্য কি আনা যায় কত? শোনো, ও না শাড়ি পরতে অনেক পছন্দ করে, ওর লেগে একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর দেখে আমার বোনের জন্য শাড়ি নিয়ে আসবো না, তুমি কোনো চিন্তা করো না। কাম করে আমি গেলাম। হ্যাঁ স্যার, খারাপ এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ব্যবসা তো ভালোই শুরু করে দিছো। কাঁচামালের ব্যবসা করে বুঝি পোষাইতেছে না, এই জন্য বুনডে লাগাইছে আমার পোলার পিছনে। আরে আপনি এইসব কি কথা কইতাছেন? হ্যাঁ, আমাকে ছোট বোনরে দিয়া ব্যবসা করাইতেছি মানে? আমাকে ছোট বোন পড়াশোনা করে। তোমার বোন যে কি পড়ালেখা করে সেটা আমি ভালো করে জানি। তোমার বোনে পড়ালেখা বাদ দেয় আমার পোলার লাগে আড্ডা মারে। চেয়ারম্যান কাকা, আমার মনে হয় আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আমার বোন প্রেম ভালোবাসা করতে যাবে কি জন্য? আমার বোন তো পড়াশোনা করে, কলেজে পড়ে। তোমার বোন দুজনে সাফ সাফ করে বলে দিছি, তোমার বোনের বলবা আমার পোলার পিছনে যাতে না করে, আর যদি ঘুরে তাহলে তো আমার চিনে বুঝবার পর আমি কি করি, একবারে মাটির নিচে গাইতে পারবো। আর চল রকিব। এই লোকটা কি বইলা গেল এইসব? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আই দাঁড়া, কই গেছিলি? কেন, কোচিং এ গেছিলাম। কোচিং এ গেছিলি? হ্যাঁ, আমাকে সাথে তুই মিথ্যা কথা কইতাছস? হ্যাঁ, তোর না কইছি যে যাই হয়ে যাক আমাকে দুজনের কাছে কোনোদিনও তুই মিথ্যা কথা কবি না, যা কবি সত্যি কবি। ভাবি, আমি আপনাকে লগে মিথ্যা কথা কম গেলি গা, আপনি শুধু শুধু আমার মারলেন। আমি কোচিং এ গেছিলাম। কেন মামলা? ওই যে চেয়ারম্যানের পোলা সৈকত, আমার তোর কি এর সম্পর্ক? কি ওর লাগে? কি রে, কথা বলিস নি কে? ওর সাথে তোর কি সম্পর্ক? না না ভাইজান, ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। তুই আবারও মিথ্যা কথা কইতাছস? তোর লগে যদি ওই চেয়ারম্যানের পোলার কোনো সম্পর্কই না থাকতো, তাহলে কি ওই চেয়ারম্যান আম করে শাসায় দিত? সত্যি কইরা ক, ওই সৈকতের লগে তোর কিসের সম্পর্ক? সৈকত আমার পছন্দ করে। পছন্দ করে? শুধু কি সৈকত পছন্দ করে, না তুইও সৈকতকে পছন্দ করিস? কি কথা কইতাছস তা কি লিগা? হ্যাঁ, তোর ভাই দিনের পর দিন কষ্ট করে তোর পড়াশোনা করাইতাছে, তুই তোর ভাইয়ের কথা একটু ভাবলি না? হ্যাঁ, আর ওই চেয়ারম্যান কেমন মানুষ এই এলাকার সবাই জানে, তুই তার পোলার সাথে সম্পর্ক করতে গেলি? হ্যাঁ, তুই কি করলি? ভাবি, আমি জানি ওর বাপ ভালো মানুষ না, কিন্তু সৈকত খুব ভালো মানুষ। বিশ্বাস করেন ভাবি, ও আমারও অনেক ভালোবাসে। ও আমারে কইছে আমার পড়ালেখা শেষ হইলেও আমারে বিয়া করবে। শোন, ওর বাপ যেহেতু খারাপ, ও খারাপ,
তোরে সরল সোজা পাইয়া ভালোবাসার কথা কয়া বিয়া করার কথা কয়া তোরে ফান্দে ফালাইছে। আর তুই তোর মতন সরল সরল জামাই আবার বিয়ের কথা শুনলে তারই বিশ্বাস করে ফেলায়। ও তোরে কোনোদিনও বিয়া করবো না। ওরা হয়েছে বড় লোক, আমরা হয়েছি গরিব। হামগুলোকে বড় লোকের কোনোদিনও যায় না। ভাবি এরকম কথা কইও না তোমরা, আমারে বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করুম না যাতে তোমাকে মান সম্মান ক্ষত হয়। ভাবি ও আমারে বিয়া করবো, সত্যি কথা, বিশ্বাস করো। মান সম্মানের কথা কইতাছস? মান সম্মান আমগো যা যাওয়ার যাইব, এটা আমি বুঝা ফেলাইছি। কারণ ওই চেয়ারম্যান যখন আমাগো বাড়িতে আমগো শাসায় গেছে তখনই আমার বোঝা হয়ে গেছে। দেখ বোন, এত কষ্ট করে তোর লেখাপড়া করাচ্ছি, তারপর যদি এরকম করিস তাহলে তোর লেখাপড়া বন্ধ করে দেবো আমি। শোনো, তুমি এত চিন্তা করো না। আজকে ওর গায়ে আমি হাত তুলছি, ওর আমি আরো বুঝাবো। আমার মনে হয় না আজকের পর থেকে ওই পোলার লোক দেখা করো। তুমি যাও, বাজারে যাও। ঠিক আছে, ভালো করে বুঝাইও। সৈকতের মা, আমি একটা ডিসিশন নিছি। সৈকতকে আর মামার কাছে ইউরোপ পাঠিয়ে দেব। কি বলো তুমি? হঠাৎ করে এই সিদ্ধান্ত নিতে গেলে কেন তুমি? দেখো সৈকতের মা, ছেলে এখন বড় হয়েছে, ও এখনো ডাইন বাম কিছু বোঝে না। অতএব পরে ওর মামার কাছে পাঠাই, ওর মামার কাছে থেকে ও কিছু একটা শিখবে। আচ্ছা শোনো, সৈকত আমাদের একটা ছেলে, ও যদি বিদেশে যায় আমরা এখানে কি করবো বলো? আমাদের কি ভালো লাগবে? আর আমি বুঝি না তুমি হুটহাট করে এরকম কি জন্য ডিসিশন নাও। শোনো, শুধু ছেলের দিকে মায়া করলে তো হবে না, আর ভবিষ্যৎও দেখতে হবে। আমি জানি তুমি টাকা পয়সা ইনকাম করার জন্য ছেলেরা বিদেশে পাঠাইতেছো না। আমাদের এখানে কোনো টাকা পয়সার অভাব নেই। তাহলে কি জন্য ছেলের বিদেশ যাইতে হবে এটা তুমি আমারে বুঝায় বলো তো। তুমি চুপ করো। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে। সৈকত খুব তাড়াতাড়ি ওর মামার কাছে যাচ্ছে। মা, কি আলাপচারিতা করা হচ্ছে? আর বলিস না, তোর বাপ তোর বিদেশ যাওয়ার কথা বলতেছে তোর মামার ওখানে। হ্যাঁ বাবা, তোমাকে আমি তোমার মামার কাছে ইউরোপ পাঠাই দেব। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? ব্যাপার, আপনি আমাকে বিদেশে পাঠাতে চাচ্ছেন কেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি তোমার মামার কাছে ইউরোপ চলে যাওয়া। সৈকত, তুমি এখন বড় হয়েছো, তোমাকে অনেক কিছু শিখতে হবে। আমার যে বিষয় সম্পত্তি আছে সেইগুলো তুমি বসে বসে খেলেও তোমার 3 পুরুষ শেষ হবে না। তারপরও জীবনে তোমার কিছু করতে হবে, শিখতে হবে। এই জন্যে আমি তোমাকে তোমার মামার কাছে পাঠাচ্ছি। ওইখানে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবা, জীবন করতে পারবা। আপনি ঠিকই বলেছেন, ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে, আমি বড় হয়েছি। এখন আমার ভালো মন্দ আমি বুঝতে পারি, আপনার না বুঝলেও চলবে। এসব তুমি কি বলতেছো? তোমার ভালো মন্দ দেখার সাধ্য আমার আছে। আমি তো তোমার বাপ। আমার ভালোর জন্য না আপনার ভালোর জন্য? আপনি খুব ভালো করে জানেন আমি যদি দেশে থাকি তাহলে আপনার কৃতকর্মগুলো আমি করতে দেব, আপনার খারাপ কাজগুলোতে আমি বাধা দিব। তাই আমাকে কৌশলে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, তাই না? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অতএব তুমি বিদেশ যাবে এবং যাচ্ছ। শুনুন, আমি বিদেশ যাব না, আমাকে বিদেশে পাঠানোর চিন্তা করবেন না। আপনি আমার জন্য যথেষ্ট ভেবেছেন, আর না ভাবলেও চলবে। আচ্ছা আমি একটা কথা বলি, ও যখন বিদেশ যেতে চেয়েছে না তাহলে না পাঠালেই তো হয়। তুমি চুপ করো। তোমার রায় পেয়েছিলে, এত বড় হয়েছে। আর কত ধমকিয়ে রাখবেন? সারাটা জীবন আমার মাকে এভাবে ধমকিয়ে রেখেছে। আমার মা কোনো প্রতিবাদ করেনি, তাই ধমকানোর সাহস পেয়েছেন। আমি প্রতিবাদ করতে জানি, খারাপ কিছুর জন্য লড়াই করতে জানি। শুনুন, এতদিন যা যা বলেছেন সবকিছু শুনেছি, আমার মাও সবকিছু শুনেছে। এই সিদ্ধান্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বিদেশ যাব না মানে যাব না। দেখছো তোমার ছেলে কত বড় বেদব। আমার পারমিশন ছাড়া সে এখানে চলে গেল।
তোমার ছেলেকে ভালো করে বুঝাই দিও, ওকে বিদেশ যাইতে হবে, হবেই। যাও, ছেলেকে ভালো করে বোঝাও, আমার কথার বাইরে যেন এক পাওয়া যায় না। এই সংসারে তো আমার কথা কোনোদিনও কাজে লাগবে, আজও লাগবো না। তারপর আপনি বুঝাইতে বলছেন, আমি বুঝাইতেছি, ভালো করেই বুঝাইতেছি। আমার নাম আজমত মির্জা। আমিও দেখব আমার ছেলে কি করে ওই ফকির বাড়ির মেয়েরে বিয়ে করে। বাবা সৈকত, তোর বাপের কথা মাইনা যা, তুই বিদেশ চলে যা, নাহলে তো জানোস তোর বাপ কি ধরনের অশান্তি করবো বাড়ির মধ্যে। মা, তুমি আবার কেন এসেছো বলো তো? আমি তো বলেই আসলাম যে আমি বিদেশে যাব না। তুমি কি বুঝতে পারো না কেন আমার বাবা আমাকে বিদেশে পাঠাচ্ছে? হ্যাঁ, সে এখানে থেকে যে দুর্নীতি করে, আমি থাকলে দুর্নীতি করতে পারে না, আমি তাকে দুর্নীতি করতে দেই না। সে দুর্নীতি করবে বিধায় আমাকে এখান থেকে সরিয়ে দিতে যাচ্ছে। বাবা, সংসারে আর অশান্তি করিস না। তুই তো জানোস তোর বাপ কোনোভাবেই মানবো না, তোরে পাঠাইবই। এই নিয়ে আর কথা বাড়াইস না বাবা, তুই যা বাবা। শোনো মা, তুমি অনেক অন্যায় অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে আছো। আমি অন্যায় অত্যাচার দেখতেও পারি না, সহ্য করতেও পারি না, তাই আমি মুখের উপর কথা বলি, প্রতিবাদ জানাই। এর জন্য আমি আমার বাবার কাছে খারাপ। আমি জানি লোকটা খুব খারাপ মানুষ, আমি তো সংসার করে আসতেছি, আমি বুঝি না। তারপরও এখন কি করবি, সংসারের শান্তির জন্য হলো তোর বিদেশ যাইতে হইব। যা বাবা। শোনো মা, তুমি আমাকে রিকোয়েস্ট করো না, আমি বিদেশ যাব না মানে যাবো না। মা, আর একটা কথা তোমাকে জানানো উচিত। দেখো মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি যদি বিদেশ চলে যাই তাহলে ওর ভাই ভাবি ওকে বিয়ে দিয়ে দিবে। আমি চাই না যে আমি বিদেশ চলে গেলে আমার পছন্দের মানুষটা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাই বলে কি মা, আমাকে জোর করো না, আমি বিদেশ যাব না। ভালোবাসুস মানে? আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের ভাই ভাবির সাথে কথা কমনে, তুই তাও বিদেশ যা, আমি দেখি সব ঠিকঠাক করে রাখো, তুই বিদেশ থেকে এসে তুই বিয়ে করিস। মা, ওদেরকে বুঝিয়ে লাভ নেই, আমি বিদেশ যাব না। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে মানুষটাকে পছন্দ করি তাকে নিয়ে আমি সংসার করতে চাই, আমি দেশে থাকতে চাই, দেশে থেকে কিছু একটা করতে চাই। বিদেশ গিয়ে আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, কাজ কামও করতে পারবো না। তুমি বাবাকে ডিরেক্ট বলে দাও আমি বিদেশ যাব না। আর শোনো, এই বিষয় নিয়ে ফার্দার আমার সাথে কোনো কথা বলবে না। আমার ক্ষুধা পাইছে, যাও খাবার গোছাও, আমি আসতেছি। বুঝছি, তুই যেমন যেতি তোর বাপও যেতি, আর কি করবো, আমি হচ্ছে নীরব বাক্যে বসে থাকা লাগবো। যাইতেছি আমি খাওয়া রেডি করতে। ভাবি, তুমিও কথা কইতাছো না, ওইদিকে ভাইও কথা কইতাছে না, তোমরা এমন করতেছো কে আমার লগে? তোর লোকে কি কথা কইব? তোর তো কথা কর লোক আছে, আমগুলো কি কথা কওয়া লাগবো তোর? এখনো তুমি আমার উপরে রাগ করে আছো? আচ্ছা, চেয়ারম্যান কাকা আমগো বাড়িতে আইসা তোমাকে কথা শুনাইছে, এটাতে আমার দোষটা কি? আমি কি করছি কও? আমি কি কইছি হ্যাঁ করে আইসা তোমার কথা শুনাইতে? না, তোর তো কোনো দোষ নাই, দোষ সব আমাগো, আমগো কপালের দোষ। শোন, তুই যদি আজকে চেয়ারম্যানের পোলার লগে যে সম্পর্কটা না করতি, তাহলে চেয়ারম্যান কি আমগো বাড়িতে এই সামনে শাসাইতে পারতো? হ্যাঁ, এতগুলা কথা শুনাইতে পারতো? তোর নামে বাজে বাজে কথা কইয়া গেছে, এগুলো শুনতে আমগো খুব ভালো লাগছে। কি দরকার ছিল ওই পোলার লগে তোর সম্পর্ক করার? আমরা গরিব মানুষ, ওরা হইছে বড় লোক। তোর ভাই গঞ্জে ছোট্ট একটা দোকানদারি করে, আমাকে স্বপ্ন ছোট ছোট, অত বড় স্বপ্ন আমরা দেখি না। তুই তোর ভাইয়ের কথা আমার কথা চিন্তা করতি, যে এই বড় লোকের পোলার লোকে যদি আমি সম্পর্ক করি, তারা কি আমার কোনোদিন মাইনা নিব? আমার ভাই ভাবিরা অপমান করবো না? ভাবি, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। সৈকত তো আমারে কইছেই, ও আমারে বিয়া কইরা ওর বাড়িতে নিয়ে যাইব, আর ওর বাড়িতে যখন নিয়ে যাইব সবাই মাইনা নিব, তারপর আর কোনো সমস্যা থাকবে না। ও, তুই এখনো ওর কথা বিশ্বাস করতেছস? আমাকে কথা বিশ্বাস করতেছস না? বুঝবি, এখন তো বুঝতেছস না, যখন আরো ভালো করে ভুল করবি তখন ঠিকই বুঝবি।
যখন ওই বড় লোকের পোলা তোরে ব্যবহার করে ছাইরা দিব তখন ঠিকই বুঝবি, তখন এই ভাবি আরবির কাছে যাওয়া লাগবে তোর। ভাবি দয়া করে এইসব কথা কও না, তোমরা ছাড়া আমার আর কি আছে কও? আমার বাপ নাই, মা নাই, তুমি তো আমার মার মতো আর আমার বড় ভাই আমার বাপের মতো। তোমরা যদি কথা না কও তাহলে আমি কেমনে থাকি কও? না, আমরা তোর লগে কথা কমু না, তোর কথা কর লোক আছে না, তার লগে যায় কথা কর, যা। আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি তোমাকে বিশ্বাস না হয় তাহলে আমি শৌকতরে কমু, শৌকত বাসায় আইবো, বাসায় আয় তোমার কাছে কইবো যে ও আমার বিয়া করবো। ভাইজান কই? ভাইজানের কাছে আমি মাপ চামু, তারপরও তোমরা একটু কথা কও আমার লগে। ওই বড় লোকের পোলা যখন তোরে ব্যবহার করে ছেড়ে দিব তখন বুঝবি। আর বুঝবি কখন জানোস? এই রাইতে বেরাইতে তোর ভাই দোকানদারি কইরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে, ওই চেয়ারম্যান যদি একটা ক্ষতি করে দেয় তখন তখন ঠিকই বুঝবি। এত বোঝানোর পরও তুমি কথা কইবা না? ও তুমি এটাই চাও যে আমি অলগেই কথা কই? ঠিক আছে, তোমাকে লগে আর কথা কমু না, আমি অলগেই কথা কই। ইস, রাগ করে গেল, নিজের ভালোটা না পাগলেও বুঝে, তুই বুঝলি না। নিপা, এই নিপা, মুস্কানরে দেখতেছি না। মুস্কান কই? কলেজের সময় হয়ে গেছে, কলেজ যাবে না? ও তো আজকে কলেজে যায় নাই, কলেজে যায় নাই? বাড়িতেও নাই। কি কও, কলেজে যায় নাই, বাড়িতেও নাই, তাহলে গেল কই? আসলে না, ও আমার লগে কথা কইতে চাইতাছিল, কিন্তু আমি ওরে অনেক ধমকাইছি, অনেক কথা শুনাইছি। আমার মনে হয় কি ও রাগ কইরা কোনো দিকে গেছে। তুমি ওর কথা শোনাইতে কেন গেলা? একটু ভালো করে বুঝাইতে হতো। কি করবো কও? ধমকামো না কি করবো? সে এমন একটা কাজ করছে, ওই চেয়ারম্যানের পোলার লগে সম্পর্ক করতে গেছে, আর চেয়ারম্যান আইসা তোমারে আমারে যা ইচ্ছা তাই কইছে। এই কারণে অনেক রাগ উঠছিল, ওরে দুটা কথা শুনাইছি, ওই কারণে ঘর থেকে বের হয়ে যাইবো। আর একটু ভালো করে বুঝাইলে তো হতো। তুমি এখন কই গেল? আচ্ছা যাই হোক, তুমি যাও না, একটু ওরে খুঁজা নিয়ে আহ। আচ্ছা ঠিক আছে। বোনরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এই বাড়িতে? মুস্কান, উনি এই বাড়িতে কি করে? ভাইয়া, ভাবি, আমি বিষয়টা খুলে বলছি। আপনি চুপ থাকেন, আমি আমার ননদের লগে কথা বলতেছি। মুস্কান, তুই জানোস না, হ্যাঁ চেয়ারম্যান সাহেবের লগে আমগো কত দ্বন্দ্ব, তার মধ্যে তার ছেলেরা আমাকে বাড়িতে কেন নিয়ে আইছস? ভাবি তুমি আগে ওর কথাটা শুনো, তারপর তোমার যা ইচ্ছা তুমি বললো। আচ্ছা শোনো না, ওরা যে তো আইসে কি কইতেছে এটা শুনি না। আচ্ছা কি কইবেন কোন? ভাবি, ভাইয়া, আপনারা তো খুব ভালো করেই জানেন আমি আপনাদের বোনকে কতটা ভালোবাসি। আসলে এই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্যই আজকে ওকে আমি নিয়ে গিয়েছিলাম, মানে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলেছি। কি বিয়া কইরা ফালাইছেন? এত বড় একটা কাজ কইরা? মুস্কান, তুই বিয়া করছস? আমাকে জানানোর প্রয়োজন মনে করিস নাই? হ্যাঁ, আর তুই যাই না শুই না এত বড় একটা ভুল কেমনে করলি? তোরে বারবার আমি বোঝানোর পরেও তুই সেই ভুলটাই কেন করলি? ভাইয়া ভাবি বিশ্বাস করো, আমি জানি তোমাদের আমি কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু আমার কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না এটা ছাড়া। দেখছো, তোমার বোন অনেক বড় হয়ে গেছে, নিজে নিজে চাই বিয়া করে গেছে। সবসময় তো কইতা আমার ছোট্ট বোন, ছোট মানুষও কিচ্ছু বুঝে না, আর আজকে আজকে বিয়া শাদি কইরা আমাকে সামনে দাঁড়াইছে। বোন রে, এত বড় একটা কাজ করছিস, তোর বাইরে কি একটু জানাইতে পারিস নাই? আমার কি কষ্ট হয় না? আমার কি শখ আহ্লাদ নেই? আমার বোনরা আমি নিজের হাতে বিয়ে দেব। তুই তুই এই কামটা কেমনে করলি? আমি এত কষ্ট করে কাম করে বাজারে দোকানদারি করে তোরে পড়াশোনা করে আমি তো মানুষ করতে চাইছি, আর তুই যে চেয়ারম্যান সাহেব আমার শাসায় গেল, অনেক কথা কয়ে গেছে, সেই চেয়ারম্যানের ছেলের সাথে তুই আমার না জানাই বিয়ে করলি। এটা কেমনে করলি বোন? তোর একটু কষ্ট হয় নাই? চুপ থাকো, এখন আর বুঝায় লাভ আছে? যা করার তো কইরাই ফেলাইছে। এখন যেমন নিজে নিজে যায় বিয়া করছে, এখন নিজের সংসারটা কেমনে করতে হইব ওইটাও বুঝানি। আর ওর শ্বশুর যেই মানুষ, আমরা তো ভালো কইরাই চিনি, ওটার মতন খারাপ মানুষ আমি জগতে দেখি নাই।
ওরে কি ওরা মাইনা নিব? আমার তো মনে হয় না। সংসার ওরা বুঝা খাক। ভাবি, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমার পরিবারের মানুষকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনারা শুধু দোয়া করুন ও যেন আমার সংসারে সুখে থাকতে পারে। বোন রে, বিয়ে করার আগে তোর কি একটু চিন্তা হয় নাই আমরা মাইনা নেব কিনা, তোর শ্বশুর বাড়ির লোক মাইনা নেবে কিনা? তুই কেমনে এই কামটা করলি ক? আমার কেন কষ্ট দিলি? কেন কষ্ট দিলি তুই আমার কাছে একবার কইতি? ভাইয়া, ভাবি, জানি আপনারা হয়তো রাগ করেছেন, কিন্তু আসলে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বিয়ে না করে এভাবে কতদিন আর সম্পর্কটা টিকিয়ে রাখতাম, তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য বিয়েটা করেছি। আর বিয়েটা করেই আমি এখানে চলে এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি ওকে নিয়ে যেতে চাই, আমার বাড়িতে উঠাতে চাই। হয়েছে, বুঝতে পারছি। আমরা আর চিন্তা করতেও চাই না। আমার ননদের যখন এত শখ হয়েছে বিয়ে শাদী করার, তার মন মতো সে বিয়ে শাদী করছে, তারটা সে বুঝা খাক। আমরা আর এখন কি করব? তুমি আর কোনো কথা কইও না। ভাইয়া, ভাবি, তাহলে আমরা যাই, দোয়া করো আমাকে জন্য। আসছি, চল এসো। তোমার বোন যে কাজটা করছে না, এটার খেসারত ওর দিতে হইব। তখন ঠিকই বুঝবো সবকিছু। রাকিব, তোর লেখা কি শেষ? কাকা কিছু কইবেন? আজকের ভিতরে ঘটকটা আমার সাথে দেখা করতে কবি। ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। যা, তাতে যা। কি ব্যাপার, তুমি হঠাৎ বাড়িতে ঘটক আনতে পাঠাইলা? সব কিছু কি তোমার জিজ্ঞাসা দিব? আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলেকে বিয়ে দিতে হবে, এই জন্য ঘটককে আসতে বলছি। তোমার তো মতি গতি আমি কিছুই বুঝি না। এই কইলা ছেলেরে বিদেশ পাঠানোর জন্য রাজি কর, এখন আবার ঘটক পাঠাচ্ছ বিয়ের জন্য। ছেলে কি রাজি হবে? হ্যাঁ, কয়টার দিকে রাজি করতে কও? হ্যাঁ, তোমার তো আমি ডিসিশন কিছুই বুঝতেছি না। আমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই ওরে আগে বিয়ে করাবো, বিয়ের পরেও বিদেশ যেতে পারবো। শোনো, এইসব বাদ দাও। তুমি ছেলেরে বিদেশ পাঠাতে চাচ্ছ, বিদেশি পাঠাও। যদি বিদেশ না পাঠাও তাহলে বিদেশ যাওয়া বন্ধ করো, বিয়েও বন্ধ করো। ছেলের তো একটা মতামত আছে, ছেলে এখন বড় হয়েছে না। ও বিয়ে করবো না বিদেশ যাইব সেটা আমি বুঝবো, ও দুটাই করব। আমি যতদিন বেঁচে আছি আমার ডিসিশন অনুযায়ী চলবে। আমার ছেলে বড় হয়েছে, তাকে বিয়ে করাতে হবে, এটাই সিদ্ধান্ত। বাবা, মা। সৈকত, তোমার পাশে এটা কে? বাবা, ও এই বাড়ির বউ, আমি ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। কি বলছো তুমি? তোমার কত বড় সাহস, তুমি আমার হুকুম ছাড়া বিয়ে করেছো, তাও একটা ছোট লোকের মেয়েরে? খবরদার বাবা, তুমি আমার উপরে, আমার মায়ের উপরে অনেক অত্যাচার করেছো, অনেক অবিচার করেছো। দয়া করে আমার বউয়ের উপরে কোনো অত্যাচার করো না, আমি এটা সহ্য করব না। বাবা শুনে রাখো, তুমি যেমন আমাকে ভালোবাসো, আজ থেকে আমার বউকেও ঠিক সেভাবেই ভালোবাসবে। এটা আমি আগেই জানতাম, এই জন্য তোমাকে আমি বিদেশ পাঠাতে চাইছিলাম। বাবা, আমি খুব ভালো করেই জানি ও গরিব ঘরের মেয়ে, আমি জেনে শুনে ওকে বিয়ে করেছি। আমি চাইবো না আমার বউয়ের কোনো অসম্মান এই বাড়িতে হোক। না, আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি দুটো এক না, অতএব এটা আমি মেনে নিতে পারবো না। সৈকত, আমি তোমাকে যেটা বলবো সেটা এখন তুমি শুনবা। বিয়ে করছো, ভালো করছো, কোনো সমস্যা নাই। কিছু টাকা পয়সা দিয়ে মেয়েটাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দাও। ছি বাবা, ছি। নিজের পুত্রবধূকে বরণ করে নেবে কিনা তাকে টাকা দিয়ে বিদায় করে দিতে যাচ্ছ? আসলে তুমি টাকার অহংকারে ডুবে আছো, তাই সবকিছু তুমি টাকার মাপকাঠিতে মাপো। ভালোবাসা কখনো টাকা দিয়ে মাপা যায় না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি বাবা, আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিয়ে করিনি। আমি যেহেতু এই বাড়ির ছেলে, ও এই বাড়ির ছেলের বউ, তাই আমি যেখানে থাকবো আজ থেকে ও সেখানেই থাকবে। খবরদার, এই মেয়েকে নিয়ে আমার এই বাড়িতে তোমাকে আমি ঢুকতে দেবো না। তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারো। সরি বাবা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি ওই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, আর আমার বউকেও এই বাড়ি থেকে কোথাও যেতেও দিচ্ছি না। আচ্ছা, ছেলে যখন বিয়ে করে ফেলেছে মানে নাও না, এরকম করতেছো কেন?
তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে এই ছেলে এত বড় কাজ করতে সাহস পাইছে, তাছাড়া ও কোনো সাহস পেত না। আর কত বাবা, আর কত অত্যাচার করতে চাও? মায়ের উপরে তো সবসময় অত্যাচার করে এসেছো, আমার উপরে অত্যাচার করেছো, নিজের স্বার্থের কারণে এগুলো করেছো। তোমার স্বার্থ আমি উদ্ধার করতে দিব না। আমার বউ নিয়ে আমি এই বাড়িতে থাকি। চলো ভিতরে চলো, এসো। দেখছো আমার কথা না শুনলে কি হয়? তোমার একমাত্র ছেলে, তোমার একটা ফকিনি ঘরের মেয়েকে বিয়ে করে আনছো। কি ব্যাপার, তুমি এই জায়গায় সারাক্ষণ বাড়িতে বইয়া রইছো? দোকানে যাও না কি লিগা? কেমনে যায় বাজারে? কেমনে যায়? আমার বোন কি মান সম্মান রাখছে আমার? বাজারে এতগুলা মানুষ, আমি দোকানে বসলে কত কথা শুনতে হয় জানো? এই আসে এই কথা বলে, আর একজন এসে আর এক কথা কয়। এমনি এমনি আমি দোকানদারি করতে পারবো? মান সম্মান নাই? সবই বুঝতেছি, রাস্তাঘাটে নামলে তো আমারও অনেক কথা শুনতে হয়। তাই বলে কি ঘরে বইয়া থাকবো আমরা? আমগো জীবন কি এই জায়গায় থাইমা থাকবো? হ, ঘরে বসেই থাকবো, এমনি চলবে জীবন। আমার আমার আর কোনো কিছুই ভালো লাগে না। তুমি এমন করো না, তুমি দোকানে যাও, যে যা মন চায় তাই কো, তুমি ওগুলা হইনো না, তোমার কাজ তুমি কইরা যাও। আমার বোন যে এমন একটা কাম করব আমি কোনো সময় ভাবি নাই। হ্যাঁ গেছে গা, আপনাকে বই রওনার জন্য হাত ধরা ভেঙে গেছে গা। তাই মিয়া ভাগি গেছে? আপনার কিরা কয়েছে? আপনার কইতে কয়েছে কেউ? আমার গোপনটা আমরা বিয়া দিছি, এত একবারে এখন হতে আরেন কি লিগা? হ্যাঁ, আমার কি ফাজিল মনে হয় আপনাকে? আমি জানি আপনাকে বোন ভাইগে গেছে গা, বিয়া শাদী দেন না আপনারা। শোনেন, বিয়া শাদী যদি দিয়েই থাকেন তাহলে তাগল্লা কথা কন না কেন? আমি তো শুনে এলাম আপনার বোনের সাথে নাকি সম্পর্ক নষ্ট করে দিছেন। কে কইছে? এই কে কইছে সব কথা? আমরা সম্পর্ক বাদ দিছি, আর আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে, আমার বোনের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাকে দেয়া লাগবে। কেউ জানি তুমি গ্রামের মানুষ সুন্দর করে কয়া দিচ্ছে, আমার সংসার নিয়ে আমার বোন নিয়ে কোনো কথা কইতে আসবে না। তুমি যাও। শোনেন, আমি জানি আমি লোকটা খুবই খারাপ, একটা জঘন্য মানুষ। আমার এই গ্রামে কেউ দেখতে পারে না, তাতে কি হয়েছে? আমি তো আর কারো বউ লিয়ে বাইকে যাই না, কারো বেটি লিয়ে বাইকে যাই না, কারো বোন লিয়ে বাইকে যাই না। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার বোনটারা যদি আমার লগে বিয়া দিতেন তাহলে তারা আপনার বোন অন্য করে হাত ধরে বাইকে যাইতো না, আপনাকে ইজ্জতটা থাকতো। আচ্ছা ঠিক আছে, আমার বোন ভুল করে একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করে তার বাড়িতে আছে, তোমার সমস্যা কি ভাই? তোমার কি সমস্যা? সমস্যা কি তুমি বুঝো না? ওর কাম কি? ওর কাম হইছে মানুষের খোঁচা মাইরা কথা কওয়া, এই কারণে আমি করে খোঁচা মারতে আইছি। আমিও দেখবো কতদিন আপনাকে বোন ওই বাড়িতে সংসার করতে পারে, আমিও দেখতে চাই। ভাই তুমি যাও তো। জ্বালা যন্ত্রণা দেখলা তো, দেখছো দেখছো তুমি? বাড়ির পরে মানুষ আসি কত কথা শোনাইতেছে। তাহলে কও, বাড়ির পরে যদি মানুষ আসি এরকম করে, আমি যখন বাজারে দোকানদারি করি, বেচা কিনা করি, তখন সবাই কেমন কথা কয় আমার সাথে, কেমন অপমান করে আমারে। এত কিছু সহ্য করে কি আমি দোকানদারি করতে পারবো? তুমি কব। সবই বুঝছি, কিন্তু ও কিন্তু একটা কথা কয়া ভালোই করছে। আমাকেও বোঝা উচিত, আমরাও তো আমগো বোনটার লগে রাগ কইরা কথা কই না, কোনো সম্পর্ক রাখি না। এটাতে তো এলাকার মানুষ আরো সুযোগ পায় কথা কওয়ার। এক কাজ করি, চল কালকে যাই ওর একটু দেখাইয়া। আমার বোনরা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার মনে হয় আমরা বিয়ে করে অনেক বড় ভুল করছি। কেন তোমার কাছে আমার মনে হয়েছিল? দেখো না, প্রত্যেক দিন কোনো না কোনো কাহিনী, বাসার মধ্যে অশান্তি, এগুলো আমার একটু ভালো লাগে না। আরে আজকে অশান্তি করছে, কালকে করবে না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এটাই ভাবছিলাম, কিন্তু এখন দেখতেছি যে আমার কারণে তোমার বাসার সবাই অশান্তিতে আছে। তুমি অশান্তিতে, তোমার আব্বু আম্মু সবাই অশান্তিতে। আমি এক কাজ করি, না হয় আমি একেবারে আমার ভাইয়ের কাছে চলে যাই, অ্যাটলিস্ট তোমরা শান্তিতে থাকতে পারবা। তোমার আব্বু আম্মু ভালো থাকলে তুমি ভালো থাকবা, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে না?
তার মানে তুমি আমার স্ত্রী। স্বামী যেখানে থাকে স্ত্রীও ঠিক সেখানেই থাকে। তোমার সাথে আজকে হয়তো বাবা খারাপ আচরণ করছে, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার পাশে আছি, তাই না? তোরা এই বাড়িতে আসছিস কেন? তোদেরকে এই বাড়িতে আসতে কে বলছে? চল চল তাহলে। কি ব্যাপার, তুমি চুপচাপ কেন? একটা কথা বলতেছি, বলো। ছেলের বিয়ের তো অনেক সময়। এই পেশার বাদ দাও, আমি এই বিয়ে কোনদিন মেনে নিব না। এটা আপনি কি করতেছেন? ছেলে সুখে থাকলে আমরাও সুখে থাকি, এগুলো কথা বলেন। ওই ফকিনি ব্যক্তি বিয়ে করার ইচ্ছে থেকে আমার পুরো জীবনের সুখী থাকবো না। দু একদিন ফুর্তি করবো, তারপর পাশা বাদ লাত্তি দেবার করে দেবো। আসসালামু আলাইকুম। তোরা এই বাড়িতে আসছিস কেন? তোদেরকে এই বাড়িতে আসতে কে বলছে? তুমি বলছো? আরে আমি যুক্ত বলবো কেন? আর বিয়ে হয়ে গেছে, সেখানে ওর বোনটা তো দেখতে আসতেই পারে। এই বিয়েকে মানছি তোমার কারণে। এই ছোট লোকের বাচ্চারা আমার বাড়িতে ঢোকার পারমিশন পাইছে। আজকের ভিতরেই ওই মেয়েকে এই বাড়ি থেকে বাড়ি যেতে করবা। তালয় সাহেব, বলছিলাম কি যে বিয়ে তো মেলা দিন হয়ে গেছে, ওরা তো দুজন তো মেলা ভালোবাসে। আর আপনি রাগ গুছা করে থাকেন না, তালয় সাহেব। আপনি ওদের মাইনে নেন। চুপ! তোর বোনের মাইনে নিউ? তোরা ভুলায় বেলায় আমার পোলার গলায় তোর ওই বোনটারে পাঠাইছিস। তোর তো ছোট লোকের বাচ্চা, ছোট লোকের জাত। তো অনেক লোক আমার বিষয় সম্পত্তি দেখছিস না, এইগুলো নিতে আইস যাতে দোকানদারি করতে না হয়, এই বোনের বাড়িতে বসে বসে খেতে পারো। এই চিন্তা করছো? সেই আশার গুলো তো বালি। খবরদার, আমার ঘরে আপনি লুবি কইবেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু লুবি না। তাছাড়া আপনার পোলার লগে তো আমার বোনের আমরা জোর করে বিয়ে করাই নাই। আপনার পোলাই তো আমার বোনের নিয়ে বিয়ে করছে। এই ভাইয়া, তোমার ঘরে ভালো করে চিনা আছে, কোনো কথা না বলে এক্ষণে বাড়ি থেকে চলে যাও। আমরা আপনার আত্মীয়, আপনার বাড়িতে আমরা আসছি, এইরকম করে আমার ঘরে আপনি অপমান করতে পারেন না। এই এই ফকিরের বাচ্চা দাঁড়ায় সুস্কা, তোর বড় নিয়ে তুই পার। তালয় সাহেব, আমি শুধু আমার বোনটা এক নজর দেখবো, এক নজর দেখেই চলে যাব। আমি কথা দিলাম আমি আর কোনোদিন সম্পর্ক রাখবো না। আমি কোনোদিন আপনার বাড়ি আসবো না। খালি আমার বন্ধু অনেকদিন দেখিনি তো, আমার খুব ইচ্ছা করতেছিল। আমার বন্ধু এক নজর দেখেই আমি চলে যাবো। খবরদার ওই মেয়ের সাথে দেখার চিন্তা করবি না। 2 দিন পর আমার পোলা লাত্তি দেবার করতে, তুই তোর বোনকে দেখতে পারবি না। যা। আরে ভাইজান, ভাবি, আপনারা কেমন আছেন? ভালো আছি আমরা, তুই কেমন আছিস? এই এই ফকিরের বাচ্চা দাঁড়ায় সুস্কা, তোর বড় নিয়ে তুই পার। বাবা, এসব কি? তারা এই বাড়ির মেহমান। মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি এটা জানো না? মেহমান তুই মানলেও আমি মানি না, আর কোনদিন মানবো না। ছাপ ছাপ তোরে বলে দিচ্ছি, তুই যদি এই বউরে আজকের মধ্যে তালাক না দেস বা বাড়ি থেকে বাইর করে না দেস, তোর লোক আমার কোনো সম্পর্ক থাকবো না। বাবা, তুমি খুব ভালো করেই জানো তার বোনকে আমি বিয়ে করেছি, তাহলে তারা আমার আত্মীয়। তুমি মানো আর না মানো তাতে আমার কিছুই যায় আসে না। আমি তার বোনকে বিয়ে করেছি, তারা আমার আত্মীয়। দেখছো, ওই ফকিরের বাচ্চাটা এসে আমার পোলার কান্দার ঝালাপালা করছে। আমার ছেলে কোনদিন আমার মুখে মুখে তর্ক করছে, শুধু ওর কারণে আর তোমার কারণে। আমার ছেলে ঠিক কাজ করছে, ও সংসার করব, ঠিক আছে? আমার বউ ছাড়তে যাবো কি জন্য? সংসার আমি বাচ্চা থাকতে ওই ফকিরের বাচ্চারে এই বাড়িতে সংসার করতে দিব না, কথাটা তুমি মনে রেখো। আমি বুঝতে পেরেছি, এই বাড়িতে আমার আর থাকা হবে না। যে বাড়িতে আমার স্ত্রীর মর্যাদা নেই সেই বাড়িতে আমি থাকতে চাই। মুস্কান, চল। এই দাঁড়াও, তুমি এগুলো কি বলতেছো? তোমার যাইতে হবে না। আমারে নিয়ে যেহেতু এত সমস্যা, আমিই চলে যাই, ওটাই ভালো হইব। তুমি থাকো তোমার বাপ মায়ের সাথে। কেন তুমি যাবে? কেন তুমি চলে যাবে? আমি তোমার স্বামী, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। কথা বুঝতে পেরেছো আমার? আমি জানি তুমি আমার স্বামী, আর স্বামীর সব কথা শোনা আমার কর্তব্য, কিন্তু আমি চাই না যে তুমি আমার কারণে তোমার বাপ মা ছেড়ে চলে যাও। এটা আমি হতে দিতে পারি না। বলো কিভাবে পারবো? তালয় সাহেব, আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক, আমি জানি। আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের সাথে বড় লোক মানুষের সম্পর্ক কোনো সময় হয় না। তারপরেও
আমার এই আদরের বোনটার আমি মেলা কষ্ট করে লেখাপড়া করাইছি। আমার ইচ্ছা ছিল আমার বোনের লেখাপড়া কিনা বিসিএস ক্যাডার বানাবো, শিক্ষিত করে ভালো করে বিয়ে সাথে দিব আমার বোনটা যেন সুখী থাকে। কিন্তু আমরা তো ইচ্ছা করে বিয়ে দিই নাই, ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করছে। তাহলে আপনি আপনি আমাদের যা খুশি তাই করেন, আমরা প্রয়োজন আমার বোনের সাথে সম্পর্ক রাখবো না। আমার বন্ধু কষ্ট দেন না, আমার বন্ধুর কষ্ট দিয়ে আমি সইতে পারবো না। তাহলে স্যার আপনি পাই করে মাপ চাইতাম আমার বন্ধু। তাহলে সাহেব, ওরা ছোট মানুষ, না হয় একটা ভুল কইরা ফেলাইছে, ওগো ভুলটারে মাফ করে দেন আপনি, ওগরে আপনি মাইনা নেন। আমার স্বামী তো বললোই আমরা কোনোদিন আপনাকে বাড়ির সামনেও আসবো না, আমরা ওরা পরিচয় দিব না, তারপরে ও করে কষ্ট দিয়েন না। দেখছো, দেখো দেখো, একটু কিছু শিখো। তুমি এত অপমান অপদস্থ করতেছো, তারপরও দেখো কোনো কিছু কইতেছে না, নীরবে চলে যেতেছে। তুমি কিছু করো, ওগরে আটকাও। শেখো, দাঁড়া বাবা। আমি অর্থবিত্তের লোভে বা মোহরে আমি বুঝতে পারি এরা যে গরিব, এরা যে মানুষ, এদের ভিতরে যে সততা আছে, আমি এই অট্টালেখা থেকে এটা বুঝতে পারি। বাবা হাসান, বাবা আমার যদি ভুল হয়ে থাকে আমার বাবা এসে মাফ করে দিও। আমি তো তোমার বাবার মতোই নাকি? বৌমা, তোমার অনেক অপমান অপদস্থ করছি, আমি বুঝতে পারিনি, শুধু উপলব্ধি করতে চাইছি। আমি চাইনি আমার ছেলেটা গরিব ঘরে বা নিম্নবিত্তের ঘরে একটা বিয়ে করুক, কিন্তু তোমার আচরণ যা দেখছি সবই ভালো। তোমার ভাই ভাবি খুবই ভালো মানুষ, তাই সবার কাছে আমি মাপ চাইতেছি, আমার তুমি মাফ করে দিও। তাহলে সাহেব, আপনারা মাপ চাইতেছেন কেন? মাপ চাই আমার ছোট করবেন না। আপনারা বুঝতে পারছেন, এটাই আমরা অনেক খুশি। আমাদের মনে কোনো কষ্ট নাই। বৌমা, তুমি তোমার ভাই ভাবি নিয়ে ঘরে যাও। আচ্ছা আম্মা, চলো ঘরে চলো। যাও। ভাইজান আয়। বাবারে, মানুষে তো ভুল করে, আঙুলে ভুল করছে। না বাবা, ঠিক নেই বাবা। আসলে সবকিছু সঠিকভাবে সমাধান হয়ে গেছে, এতে আমি খুশি। তুমি খুশি তো?